চড়া মূল্যস্ফীতি ও ভঙ্গুর আর্থিক খাত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। রাজধানী ধানমন্ডির সিপিটি কার্যালয়ে জাতীয় বাজেট 2025-26 সুপারিশ উপস্থাপনে কথা বলেন গবেষকরা। এ সময় আগামী বাজেটে ব্যক্তির কর সীমা 4 লাখ টাকা করার সুপারিশ করেন তারা। চলতি বছর সরকারের রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মূল্যস্ফীতির চাপের দিকে দেখি যে সারা বছর জুড়েই কিন্তু এই সময়কালে মূল্যস্ফীতির পরিস্থিতিটা উপরের দিকে ছিল। শহর এবং গ্রাম দুই পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি গড়ে 9% উপরে ছিল। আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সিপিটি কার্যালয়ে জাতীয় বাজেটে যে সুপারিশ উপস্থাপন করছে সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা আবারও সেখানে যুক্ত হচ্ছি। প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা। তো সুতরাং এখানে আরো আমি বলেছিলাম যে এক একটা চ্যাপ্টারই কিন্তু এক একটা আলোচনার দাবিদার রাখে। আমি সবগুলো বলতে পারবো না, আমি হয়তো এটার জাস্টিস করতে পারবো না, আমি সময়ের দিকে খেয়াল রাখছি। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিনিয়োগে শুল্ক সংক্রান্ত যে চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলা করার জন্য কিছু পদক্ষেপ, এবং বিভিন্ন স্তরে এখানে কর থাকে, যার মধ্যে রয়েছে যে কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেগুলো কিন্তু সবগুলোই এই মূল্য বৃদ্ধির ক্ষেত্রে একটা প্রভাব ফেলে, মূল্যটাকে বাড়িয়ে দেয়, এবং এটা কিনা প্রকল্পের উপরে, প্রকল্প ব্যয়ের উপরে নেতিবাচক একটা প্রভাব পড়ে, কারণ দাম বেড়ে যায়। এবং এইখানে আমরা যে সুপারিশমালাগুলো করছি সেখানে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন, সংযোগ এবং বিতরণে ব্যবহৃত যে যন্ত্রাংশ, সরঞ্জাম এবং উৎপাদনের কাস্টম ডিউটি এটা 5% নামিয়ে আনা উচিত, এবং উচ্চ কাস্টম ডিউটি ছাড়াও এআইটি, আরডি, তারপরে এটি, অ্যাডভান্স ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এগুলো নবায়নযোগ্য শক্তির বিনিয়োগকে নিরুৎসাহিত করে, এবং বিশেষ করে